কি বলে গো মা? বড় বড়। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 39। আর সকালে উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে নিয়েছি। স্নান করে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। যদিও ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে, 6টার সময় একবার উঠেছিলাম। 6টার সময় উঠে দেখছি সোনা মানে 6টার আগেই উঠেছে ও দেখছি ও ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসপত্র পরে নিয়েছে, দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম ভাঙলো তখন 8টা বাজে। আসলে কি বলতো, সারাটা রাত সেইভাবে তো ঘুম হয় না। যদি ঘুমটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না, সকালে উঠতে এতটাও লেট হয় না। আর আরেকটা জিনিস কি হয়েছে বলো তো, কিছুদিন থেকে এটা হয়েছে, মানে এই ঘুম আসছে না। যদি একবার ঘুম এসে যায় সে চোখের থেকে ঘুম ছাড়তেই যায় না। এইরকম হয়তো অতিরিক্ত দুর্বলের জন্য এটা হচ্ছে। এই ঘুমটা যদি রাত্রি 10টা বা 10:30টায় ঘুমটা আসতো তাহলে ক্লিয়ারলি ঘুমটা হয়ে যেত, সকাল তাহলে 5টার সময় উঠতে পারতাম। মানে ঠিক পাচ্ছি, বাট চোখটা খুলে যে কাজকর্ম করব সেটা আমি করতে পারছি না। তো যাই হোক, অত চাপেরও নেই, চাপ নিচ্ছি না, কেননা অনেকটা রিস্ক হয়ে যাবে। এই হাঁটা চলা করে কোনো রকমে কাজবাজ সারছি, এটাই আমার কাছে এখন অনেক। ভাত বসিয়েছি, বর বাজার করে দিয়ে গেছে, আজকে রুই মাছ এনেছে, রুই মাছ করবো। আর এনেছে বরবটি, একটা ফুলকপি এনেছে, হ্যাঁ, আর বিলাতি আমরা যেটা সোনা খাবো খাবো করছে সেই কবে থেকে বলো তো। বাবার বাড়ি গেলাম, ওই বাসের মধ্যে কিনেছিলাম, তোমরা হয়তো দেখেছিলে, ওই খেয়েছিল, আসার দিনও কিনেছিলাম, ওটা খেয়ে ওর খুব ভালো লেগেছে। মানে তারপর থেকে বলছে বিলাতি আমরা খাবো, তো সেটা আর আনাই হচ্ছে না। আজকে বর যখন বাজারে গেল আমি বললাম মনে করে নিয়ে আসবা, দিয়ে এনেছে। ওটাকে মাখাবো, মাখিয়ে খাবো, অল্প একটু খাবো, বেশি খাবো না। কেন বলো তো, আমার ওষুধ চলছে অনেকগুলো, তাহলে ওষুধের অ্যাকশন সব নষ্ট হয়ে যাবে, একটুখানি খাবো। সোনা স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে ও স্নান টান করে দেখো শুয়ে রয়েছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামাবো, মানে ফ্যান ভাতই ওকে দিয়ে দেবো। বেলা তো অনেকটাই হয়ে গেছে, একটু আগে উঠলে কী হয় বলো তো, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি বসে যায়, তাহলে আর কি খাওয়াটা টাইম মতো হয়। যেহেতু কাজ করতে লেট হয়ে যায়, কাজ বাজ সেরে স্নান করি লেটে, যার জন্য রান্নাটাও আমার লেটে বসে, রান্নাটা লেটেই হয়। তো যাই হোক, চলো এবারে তরকারিগুলো কেটে নেব। মাছের আলুটা কাটবো, আর কুলেখাড়া কেটে বেছে ধুয়ে রেখেছি, ওটারই এখন রস করে নেব, রস করে খাবো মামেতে একটু। আর ওইদিকে ওই বরবটি এনেছে, বরবটি দিয়ে আলু দিয়ে আর অল্প একটু পেঁপে আছে, ওটা দিয়ে করব। আর মাছের ঝোল করবো। ও কলা এনেছে, কাঁচকলা এনেছে, তো ওটার আজকে আর কিছু করবো না, আজকে মাছের ঝোল। আর এই দেখো বরবটি, এটা বাইরে রেখেছে, এটা আলু দিয়ে করবো। তো চলো সারাটা দিন তোমরা সাথে থাকো, আমি রান্নাটা সারতে থাকি। আগে মাছ দেখো সব ভেঙে গেল, কড়াইটা গরম করে তেল গরম করে তারপরে দিয়েছি, তবুও মাছগুলো ভেঙে গেল। কোনো কাজেই যেন মন নেই, বুঝলে, ওই জন্য আমার এইরকম পরিস্থিতি। নে মাছ ভাজা তুলে নিয়ে মাছের আলুগুলো দিয়ে দিয়েছি, ভাবলাম দুটো কচু দেবো, ভাবলাম থাক আলু দিয়েই করি আজকে, কচু আর দিলাম না। আর ভাতটা নামিয়েই সোনাকে দুটো ভাত দিয়ে দিলাম। এই দেখো একটা মাছ ভাজা দিয়েছি আর ঘি দিয়েছি আর একটু ঠান্ডা জল, এখনো মাখাতেই পারলো না, মানে খুব গরম না মানে, বল খেয়ে নাও। আর এদিকে দেখো এখন আমার বরবটি কাটাই হয়নি, ওটা কাটতে হবে। মাছের ঝোলটা মানে মাছের আলুতে ঝোলটা দিয়ে দেবো, দিয়ে এটা কাটবো। রান্না কমপ্লিট করেই চলে এলাম একটু মিক্সচার করতে। রান্নার পরে আবার কি মিক্সচার করবো, তাই না? ওই যে কুলেখাড়া কেটে রেখেছি সেই স্নানের আগে, কেটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি, কিন্তু এটা যে মিক্সচার করে রস করে খাবো সেইটা আর হচ্ছে না, মানে হয়েই উঠছে না। তো ওই জন্য একেবারে রান্নাবান্না সেরে এলাম। যদিও চা বিস্কুট খাওয়া হয়ে যায়, তারপরে তো এখন আর কোনো কিছু খাওয়া হয়নি। এই রসটা খাবো, খেয়ে তারপরে দুটো ভাত খাবো। জানি বেলা আর অনেকটাই হয়ে গেছে, কিন্তু কি আর করবো বলো, সময়ে না হলে আর কি করব, পেরে উঠছি না, এবার ঝটপট করতেও পারছি না, চেষ্টা করছি কিন্তু তবুও ঝটপট হয়ে উঠছে না। যাই হোক মিক্সচারটাকে করে নিই, কেমন। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এই দেখো এখানে হচ্ছে মাছের ঝোল, হাঁড়িতে রয়েছে ভাত, আর বরবটি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি। মূলো হলে বেশি ভালো লাগতো, কিন্তু আনেনি। মূলো বেগুন এই সমস্ত কিছু দিলে আবার একটু ভালো লাগে।
বরকে একটু ফোন করব, যদি এখন আসে তো বড়ই ভালো, তাহলে একটু ওয়েট করবো। আর যদি বলে যে না পরে আসবে, তাহলে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার ওষুধ খাওয়া আছে। সোনাকে দিয়েছি কুলেখাড়ার রস তৈরি করেছি, মানে মিক্সিতে মিক্সড করলাম, ওকে দিয়েছি ছেঁকতে। ওটা খাবো, খাওয়ার পরে তারপরে দুটো ভাত খাবো। আজকে আর কাজ বাজ এখন সারবো না, পরে করবো আজকে। চুলগুলো এত ভেজা আছে কি বলবো, চুলগুলো ছেড়ে একটুখানি শোবো, তারপরে এই সমস্ত কাজ বাজগুলো সারবো। যদি ইচ্ছা হয় তো সারবো, তা নাহলে থাকবে করে, কাল করবো। ভালো লাগছে না, হাঁপিয়ে যাচ্ছি তো, হাঁপিয়ে তো যাচ্ছি, তার উপরে আজ থেকে আবার মানে সকাল থেকে এই হাতগুলো না এরকম হয়ে যাচ্ছে, তো ষাট হচ্ছে না। দুটো খাই, খেয়ে একটু রেস্ট করি, যদি ভালো লাগে পরে কাজ বাজগুলো সারবো। মানে হয়েছে বাবা, কি দিয়ে ভাত খাবো আজকে সেটাই ভাবছি। মাছের ঝোল আমার দেখেই ইচ্ছা করছে না খেতে। আর এই তরকারি কেমন লাগবে কি জানি, লঙ্কা কেটে দিয়ে করেছি, যা লাগে লাগবে। সোনা মাখিয়েছে বিলাতি আমড়া, কাসন দিয়ে মাখিয়েছে, একটুখানি খাবো ভাবছি, ভয়ও লাগছে খেতে, তবু একটুখানি খাবো। চলো আবার পরে আসছি কেমন। বরের জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না, ফোন করলাম, বললো এই 10 মিনিট পরে আসছি। 10 মিনিটের আগেই চলে এসেছে। আজকে সূর্য যেন অন্যদিকে উঠেছে জানো তো, কেননা ও যদি 10 মিনিট বলে, মিনিমাম কম করে হলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা পর বাড়ি ঢোকে, কিন্তু আজকে তাড়াতাড়ি ঢুকে যায়। যাই হোক, একলা একলা আর খেতে হলো না, যদিও মেয়ে তখন ফ্যান ভাত খেয়েছে, কিন্তু আমি একলা একলা খেয়ে নেবো কেমন একটা লাগে জানো তো, ওই জন্য বর আর আমি একসাথেই খেয়ে নিচ্ছি, ভালোও লাগে খেতে। এখন বিকেল 5টা 7 বাজে। আজকে সে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে সে শুয়েই রয়েছি। রান্নার পরে কোনো কাজই করা হয়নি। ভাবলাম যে একটুখানি নিচে নামবো, নিচে নামলে মনটা ভালো লাগবে। ও বাবা, সেই 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়েই চলেছে, পড়েই যাচ্ছে এখনো বৃষ্টি। একদিকে রোদ হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কোনো মানে হয় বলো তোমরা? কেন বসবে একটুখানি, কি হবে? কোথায় বসবো, বৃষ্টি পড়ছে। ফাঁকা জায়গা আছে? দেখো, এদিকে রোদ, এদিকে বৃষ্টি, জলে সব ভিজিয়ে দিয়ে গেল, সেই বৃষ্টি হলো। দুটো খাওয়াও হলো না, খেতেও ইচ্ছা করছে না। মন মেজাজ ভালো না থাকলে কি আর খাবার ঢোকে বলো? একবার দায়ে পড়ে খেয়েছিলাম যে না ওষুধ খেতে হবে, ওই জন্য খেয়েছিলাম। এখন আর সেই দায়টা নেই। আবার রাতের বেলা যখন ওষুধ খাবো, তখন আমার মনে হবে না একটুখানি কিছু খেতে হবে। এখন কি দরকার বৃষ্টি আসাটা, বৃষ্টি এসে সব ম্যাচাকার করে দিল। বাসনগুলো মাজতেও ইচ্ছা করছে না, মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না। কালকে সকালে উঠে আমার কাজের ধ্যান বয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা করবো ঠিক বুঝে উঠতে পারবো না, আর চাপও হয়ে যাবে একটু। বৃষ্টি এসেই যদি খুশি হয়, মেঘে হোক, বৃষ্টিই হোক। বৃষ্টি হওয়ার পরে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আর পাখিগুলো খেলা করে বেড়াচ্ছে, একবার এই গাছের ডালে একবার ওই ছাদে। কি দারুণ না লাগছে, কি বলবো, এত সুন্দর লাগছে। প্রথমে যদি ক্যামেরাটা অন করতাম, তাহলে আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম। যেমন আমার ভালো লাগছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আমি জানি। এই সময়টাই পাখিরা কিন্তু একটুখানি খেলা করে, তবু ওদের অনেক কষ্ট, তাই না বলো? অনেকে বলে না মুক্ত পাখির মতো খোলা আকাশে বাতাসে ঘুরে বেড়াবো, কিন্তু এটা একদম ভুল। এই রোদ, ঝড়, বৃষ্টি, তুফান সমস্ত কিছু মাথায় করে ওরা বহন করে। ওদের কত কষ্ট বলো তো। আমরা বৃষ্টি হলে ঘরে থেকেই বিরক্ত হয়ে যায়, ওরা তো গাছে গাছে থাকে, ওদের আবার কত কষ্ট হয়, তাই না? এখন সন্ধ্যা 7:30 বাজে, আর এই দেখো দুটো ভাত বসিয়ে দিলাম। সেই রান্নাবান্না করে একবার অল্প একটু ভাত খেয়েছি, তারপরে আর খাওয়াই হয়নি। ভাবলাম এখন একটু চাউমিন বানাই, কিন্তু ইচ্ছাই করছে না চাউমিন বানাতে, ওই জন্য ভাতই অল্প একটু বসিয়ে দিলাম। কেননা যা ভাত রয়েছে দেখছি ভাতে একটু শর্ট পড়বে, ওই জন্য শুধু ভাত করে নেব। আর কি হয়ে আছে দেখো, দেখেছ চারিপাশটা কি হয়ে আছে, কালকে সকালে উঠে করব। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 20, ভাত নেমে গেছে। বর এখনো বাড়িতে আসেনি, বর আসবে তারপরে খাবো। বাইরে বসেছিলাম, মানে ছাদের উপরে বসেছিলাম, আবার বৃষ্টি এলো, ওই জন্য আবার ঘরে এলাম। ঘরে থাকতে কি ভালো লাগে বলো, সারাটা দিন ঘরে, সারাটা দিন। বিকেলে একটু বসেছিলাম, তারপর আবার একটু বৃষ্টি এলো, তখন ঘরে এলাম, আবার গেলাম, গিয়ে বসলাম, মিনিট 20ও হয়নি, মানে ভাতটা বসিয়েছি, ভাতটা বসিয়ে ছাদের উপরে চেয়ার নিয়ে বসেছিলাম, রাস্তার লোক দেখছিলাম।
দিয়ে আবার সেই বৃষ্টি চলে এলাম, আবার ঘরে এলাম। আর বর এইসবে ওয়াইফাই ব্যালেন্সটা মেরে দিল। আমার এখনও ফোনে ব্যালেন্স মারা হয়নি, ওয়াইফাই এখন চলবে, মানে অতটাও এমার্জেন্সি না, ফোনে আমাকে রিচার্জ করতেই হবে, মানে 2-5 দিন কেটে গেলেও কোনো অসুবিধা থাকে না। তো ওই জন্য 2-5 দিন যাক, তারপরে মানে ফোনে রিচার্জ করবো আমি। ওয়াইফাই ব্যালেন্স না মারলে অবশ্যই আমাকে ফোনে রিচার্জ করতে হতো, কিন্তু ওয়াইফাই যেহেতু ব্যালেন্স মেরে দিল, ওটাতেই তখন চলবে। আর কোথায় যায় বলো, বাড়ির বাইরে তো এক পাও যায় না। ওই বিকেল টাইমটা একটুখানি নিচে যাই, তবু ওখান থেকে নেট কানেকশন থাকে আর কি, মানে ওখানে বসে থাকলেও আমি নেট পাই। আর একটু যাই গল্প করার জন্য, ফোন তো ঘাটতে যায় না, ওই জন্য অতটা বাইরে গেলে ফোনের প্রয়োজন আমার হয় না, এই আর কি। আর সোনাকে বললাম সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে, ও কিচ্ছু খেলো না। ওই যে ওর বান্ধবীকে নিয়ে এসেছে, নিয়ে এসে ও ওখানে নাচ প্র্যাকটিস করছে ওই ঘরে ফ্যান চালিয়ে। এখন একটু বসে থাকি, দেখি বর কখন আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। মানে এত বড় দিনটা একবার খাওয়াতেই কেটে গেল। ভাবলাম যে রাতের বেলায় কিছু একটা করে খাই, মনেই চাইলো না। কেউ একটু যদি করে দিত তাহলে ঠিক ছিল, খাওয়া যেত। নিজে করে না খেতে আর ইচ্ছা করে না, তবুও ভাতটা না করলেই নয়, তাই করলাম। এখন রাত্রি 9:20 বাজে, আর ভাত তো অনেকটা সময় আগে নেমে গেছে, কিন্তু আমার বর এখনও বাড়ি এসে পৌঁছায়নি। সোনা যেহেতু অনেক সকালে উঠেছে, ও দেখছি সেই ঘুমিয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে না, ভাত বেড়ে মা মেয়েতে দুটো খেয়ে নিই, আর বরের জন্য বেড়ে রাখি, ও এসে খেয়ে নেবে। যদিও আসার সময় হয়ে গেছে, এতটাও লেট করে না, কিন্তু আজকে আবার এতটা লেট করছে কেন কি জানি, বুঝতে পারছি না। মেয়েকে যখন দেবো আমিও দুটো খেয়ে নেবো, কেননা আমিও সেই রান্না করে খেয়েছিলাম অল্প একটু ভাত, তারপর আর কোনো কিছুই খাওয়া হয়নি। খিদেও পেয়েছে, খিদে পাচ্ছে, কিন্তু কি বলো তো, আমি খেতে পাচ্ছি না, মানে কোনো তরকারিই তো ভালো লাগছে না, কি আর করব বলো, তবু এটা দিয়ে খেতে হবে, কি করব, কিছু করার নেই আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই যেখানে যত বাসন ছিল সমস্ত বাসন নামিয়ে কলের পাড়ে রাখলাম, রেখে এঁঠোটা পারলাম। আর যে অবস্থায় যেভাবে যেখানে যা কিছু রাখা আছে সেই অবস্থাতেই থাক, কালকে সকালে উঠে করব। আজকে আর পারছি না, রাতের বেলায় বা কী করব বলো, শরীরে না পারলে যা হয়, মানে কোনো কিছুই যেন ভাল লাগে না। এনার্জিটা সব থেকে বেশি প্রয়োজন, যেটা আমার নেই, এনার্জি আমার ফুল শেষ, জানো তো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।